আন্তরিক শুভেচ্ছা যে আপনারা আজকে আমাদের গ্রামে আমাদের কথা যে সারা দিচ্ছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আসলে কি বলবো, আমরা তো অনেকেই চিন্তা ভাবনা করতেছে, আমি এই জিনিসটা পাইলাম না কেন। কিছু লোক আছে আমাদের মাধ্যমে একটু খারাপ হলো, ওগুলা ইনশাল্লাহ আমাদের দল ক্ষমতা পাইছে না, এগুলা বাড়াবাড়ি করে অনেকে আমাদের সমস্যা করতেছে। তেমনি আপনারা সবাই আছেননি ভালো? আলহামদুলিল্লাহ। আর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে আসলে আমাদের গ্রামের যে বিষয়টা, আমরা যদি ইনশাল্লাহ সকলে যদি সমন্বয়ে কাজ করি, আমাদের এই কেন্দ্রের মধ্যে ভোট কেউ দিতে পারবে না, এটা আমি আশাবাদী। আর এখন আমাদের সমস্যা রয়েছে যে কে পৃথিবী কাপ পাইলো না পাইলো, এটা নিয়ে একটু ভাগ বটল করতে। ইনশাল্লাহ আমি কথা দিতেছি, দল যদি ইনশাল্লাহ ক্ষমতা আসে, আমরা এগুলো নিয়ে মাথা কামাবো। আমাদের দল অনেক ক্ষমতা আইছে না, আমরা অনেক বিষয় নিয়ে এটা মাথা কামাই না, আমাদের দলের সমস্যা হইতেছে। আর যে বিষয়টা যে মাদক আমাদের সিস্টেম আছে, যারা একটু বাড়াবাড়ি করতে চায় এটার অ্যাকশন নেওয়ার ব্যবস্থা আছে। আমরা কারোর সাথে এগুলো নিয়ে ইয়া করা লাগবো না, এগুলা সিস্টেমে হয়ে যাবো। এবং কি অনেক গ্রাম থেকে এগুলো ধরে উঠেছে, তারারে আমরা বুঝাবো, বলবো একবার দুইবার তিনবার। অতীতে যা করে আছে আমাদের সরকার আমলে, ওনারা ক্ষমতা চাইছে, ওনারা দেশ ভালো চাইছে না, দেশ চালানোর জন্য চিন্তা করে নাই। 5 আগস্টে বাইকা যেতে বাধ্য হয়েছে তার আচরণের কারণে, আমেরিকার যে সাইলার আছে তার আচরণের কারণে। আমরা যদি তদ্রুপ এইভাবে এই কাজ করবো, এই কাজগুলো করি, তাহলে আমাদের কি হবে? 10 বছর ক্ষমতা থাকবেন, পরে আমাদের অবস্থা এটাই হবে। সবাই সতর্ক হয়ে যান, যাতে কোনো ধরনের কোনো ইয়া না হয়। আমরা সাধারণ মানুষের কাছে যাবো, ভোটারের কাছে যাবো, বুঝাইয়া প্রয়োজন আমরা কথা তাদেরকে আনবো। এখনকার মাস্তানির দিন নাই, এখনকার বুঝাই তুইব। মাস্তানি কেউ ভালোবাসে না। সংগ্রামী ও সাথী বন্ধুরা, আজকের এই আয়োজনের জন্য যারা আমাদেরকে সহায়তা করছে, বিশেষ করে আমারও সহায়তা করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন সামনে নামাজের টাইম, অনেক কথা বলার আছে। দরবার করে বৈশাখে আমাদের গ্রামে আছে, তারা আমার মনে হয় জুতা দিয়ে ফিটলেও তারা ভালো হইব না। কথা সঠিক, জুতা দিয়ে ফিটলেও তারা ভালো হবে না, কারণ তাদেরকে বারবার ইঙ্গিত দেওয়া হয়, বলা হয়। ভোররাত তারুণ্যের অহংকার জনাব জাকারিয়া তার সুমন ভাই আমাদেরকে একবার না কয়েকবার ভাবে পার্সোনাল ভাবে ডাকায় বলছে, তোমরা তাদেরকে সতর্ক করো, এটা আমি অ্যাকশন নেব। আমার এমপিগির দরকার নাই, যদি আমার একটা বই আছে, আমি এমপি হই আর না হই, আমি বৈরার মাদক নির্মূল করবেই করব। এরকম আমরা আরেক একটা আশাবাদী দিছি। তো তারা হাতে গোনা 8-10 জন, আসলে বেশি না। চোর কখনো সাহস পায় না যদি একজনও চিনলে না দেয় যে বলে চোর আছে গ্রামের মধ্যে। কথা সঠিক। যদি আমরা সবাই একত্রিত এগুলা থাকবো না, আর আমাদের সমাজ নষ্ট করতেছে 2-1 জনে, বেশি লোক না। আপনারা ওইটা মনে করেন না তারা আমাদের দলের লোক হইয়া তারা ফার হয়ে যাবে, এরকম না জিনিসটা। সময় মতো ঠিক অ্যাকশন নিব। সুমন সাহেব, সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের এই আলোচনা আসলে